আসসালামু আলাইকুম। আমি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। আমরা অনেক দিন ধরে দেখছি যে আমাদের কলেজের বাইরে আমাদের যে ন্যাশনাল মেডিকেল যেটা আছে হসপিটাল বিল্ডিং, হসপিটালে এখানে একটা ঘটনার কারণে আমরা একটা কলেজের ছাত্র ভাইদের দেখেছি যে তারা এখানকার কলেজের বিরুদ্ধে তারা অবরোধ করেছে। ঠিক আছে, তারা তারা তো অবরোধ করতেই পারে, তাদের মন মতো না হল একটা জিনিস, কিন্তু তারা এই অবরোধের জেরে আজকে সকালে যা করেছে তারা তারা অনাকাঙ্ক্ষিত। ঠিক আছে, তারা কলেজ ভবনে এসে, কলেজ ভবনের সাথে হসপিটালে কোনো এখানে কানেকশন নাই। কেন? কলেজ ভবনে আমরা স্টুডেন্টরা পড়ি, আমরা এখানে আমাদের লেখাপড়া হয়, এখানে আমরা সবাই ক্লাস করতেছিলাম। আজকে সাধারণ দিনের মতো আমরাও আজকে নর্মালভাবে ক্লাস করতে আসছি, সবাই আমরা ক্লাসে ছিলাম। ক্লাসে থাকা অবস্থা হঠাৎ করে আমরা 11টার দিকে দেখি হট্টগোল শুরু হয়ে গেল। এখানে তারা প্রথমত আমরা যতদূর জানতে পেরেছি যে তারা হসপিটালে এসে ভাঙচুর শুরু করে। এরপর তারা কলেজের ভবনে যেয়ে তারা ভাঙচুর প্রচুর পরিমাণে করে। আমরা সবাই আতঙ্কিত হয়ে যাই। ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে ফরেনার স্টুডেন্টরা অনেক পড়ে, যারা বিদেশ থেকে আসে, ইন্ডিয়া, পাকিস্তান, অনেক থেকে কাশ্মীর, অনেকে আছে এখানে। এখানে আমরাও পড়াশোনা করি। আমাদের এখানে গার্লস হোস্টেল আছে, বয়েজ হোস্টেল আছে। তারা এখানে হামলা চালায়। তারা এখানে শুনেছি তারা হসপিটালে নাকি অনেক লুটপাটও করে। কিন্তু আমরাও তো স্টুডেন্ট, তারাও স্টুডেন্ট, ঠিক আছে। কিন্তু তাদের কাছে এটা আমি আশা করি না। তারা যদি কোনো কথাবার্তা থাকে, কর্তৃপক্ষের কথাবার্তা বলুক, সুন্দরভাবে আলোচনার মাধ্যমে কথাবার্তা শেষ করুক। তারা মারমুখীভাবে আজকে যা করলো এটা আমাদের সাথে, আমার স্টুডেন্ট হিসেবে আমার নিজেকে এত লজ্জিত লাগতেছে তাদের এই কর্মকাণ্ড দেখে। সত্যি কথা ভাই, তাদের এই কর্মকাণ্ড দেখে আমার নিজে স্টুডেন্ট হিসেবে লজ্জিত লাগতেছে। তারা আরেক স্টুডেন্ট একটা শিক্ষা প্রতিষ্ঠানে তারা ভাঙচুর করে লুটপাট করে। কেন? স্টুডেন্ট তো আমরা এর শিক্ষা আমরা পাই না, এই শিক্ষা তাদেরকে দেওয়া হয়নি। তারা এই ভাঙচুর করে গেল, লুটপাট করলো। এই ড্রাইভার আজকে হসপিটালে যত রোগী ছিল সব রোগী বের করে দিচ্ছে, যারা চিকিৎসাধীন ছিল, আইসিইউতে ছিল, ওয়ার্ডে ছিল, সবাইকে বের করে দিচ্ছে। এই যে যারা আজকে চিকিৎসা অবস্থা ছিল, যাদেরকে বের করে দেওয়া হয়েছে, তারা যদি আজকে কিছু হয় এই ড্রাইভার কে নিবে? তারা কি ড্রাইভারটা নিবে? তারা কেউ তো ড্রাইভারটা নিবে না। এটা কর্তৃপক্ষই তো আমাদের উপরে সব ড্রাইভারটা আসবে। আর আমার স্টুডেন্ট হিসেবে আমার খুবই লজ্জিত লাগতেছে তাদের কর্মকাণ্ডে। আর আমরা খুবই আতঙ্কিত। আমাদের যারা ফিমেল ফ্রেন্ডরা আছে, যারা ফরেনাররা আছে, সবাই আতঙ্কিত তাদের কারণ কর্মকাণ্ডে। আমাদের কাছে ফুটেজ আছে, আমরা উপর থেকে তো ফুটেজ ভিডিও করে রেখেছি। আমরা ক্লাসের মধ্যে থেকে আমরা কিছুই করতে পারতেছিলাম, আমরা দেখে ভয় পাচ্ছিলাম যে আমরা কোথায় যাব। আমাদের অবশ্য কর্মসূচি আছে, তাদের এই কাজে আমার নিন্দা জানাচ্ছি। দরকার হলে আমাদের মানববন্ধন করব। এমন যে শিক্ষা প্রতিষ্ঠানের উপর আরেকটা শিক্ষা প্রতিষ্ঠান এইভাবে হামলা করে অতর্কিতভাবে, তাহলে আমরা মানববন্ধন দাঁড়াবো। আমরা চিকিৎসা দিব না, আমাদের চিকিৎসার কার্যক্রম আমাদের বন্ধ থাকবে। ঠিক আছে। আর আমাদের প্রশাসন ভাইরা অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু আজকে আমাদের প্রশাসনের ভাইদের অ্যাক্টিভিটি একটু কম ছিল। সত্যি কথা বলতে তাদের অ্যাক্টিভিটি আজকে ছিলই না। আমাদের কলেজ বিল্ডিংয়ে তাদেরকে আমরা দেখতে পাইনি, প্রশাসনের ভাইদের, পুলিশ ভাইদের আজকে দেখতে পাইনি আমরা। আমি জাওয়াদ মালিক হিমেল, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের 5th ইয়ারের স্টুডেন্ট, ফাইনাল বর্ষে আমি আসি। আমাদের এই ঘটনার জন্য আমাদের যারা কর্মচারী আর আমাদের যারা গার্ড ছিল, গার্ডের 2জন আহত হয়েছে। আমাদের হসপিটালের যে অ্যাম্বুলেন্স এটা ভাঙা হয়েছে, আর ওখানে লুটপাট হয়েছে। আর আমাদের শিক্ষার্থী, যারা সাধারণ শিক্ষার্থী আমরা বেরোচ্ছিলাম আমাদের মেডিকেল কলেজ থেকে, তাদের উপর হামলা হয়েছে। তারা যখন এখান থেকে লাঠি ছোটা, তারপর ইট মারতেছিল, তাদের শরীরে লাগছে। আমাদের নিচে যে ডিপার্টমেন্ট, অ্যানাটমি ডিপার্টমেন্ট তারা ভাঙচুর করেছে। এটা মানা যায় না। এটা